আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যারাবিক গ্রামার বাই সালমাতে। আপনারা অনেকে আদত মাদুদ নিয়ে অনেক বেশি কনফিউজ থাকেন যে কিভাবে মাদুদটা মুজাক্কার হলে আমি আদতটা কি দিব, মুজাক্কার দিব না মুয়ান্নাস দিব, আবার এরাব কি দিব, এটাতে মুজাক্কার মুয়ান্নাসের এরাব কিভাবে হবে সেটা আপনারা চিন্তা করে থাকেন। এটার জন্য আমাদের পূর্বে অনেকগুলো ক্লাস হয়েছে, যদিও বা আপনারা কেউ কেউ ছিলেন, ক্লাস উপস্থিত ছিলেন, আর বাকি কেউ কেউ ছিলেন না। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যাতে আদত মাদত সম্পর্কে আরেকটু আমরা ক্লিয়ার করে আপনাদেরকে যাতে ধারণা দিতে পারি, সেটা বলেছিলেন। তাহলে আদত শব্দের অর্থ হচ্ছে সংখ্যাবাচক যে ইসিম গুলো আছে। আদত শব্দটা কি? সংখ্যাবাচক যে ইসিম গুলো আছে সেগুলোকে কি বলা হয়? আদত বলা হয়। যেমন হচ্ছে ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, এগুলো হচ্ছে আপনার কি সংখ্যাবাচক শব্দ। এখন এগুলোকে বলা হয় আদত। আর মাদুদ কি? মাদুদ হচ্ছে যাকে গণনা করা হয়, এই সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলা হয়। মাদুদ শব্দটা ইসমে মাফুল, তাহলে আদতটা যার উপর গিয়ে পতিত হচ্ছে সে কি হবে? মাফুল হবে, তাহলে মাদুদ হবে। এই কারণে আদত মাদত আমরা যদি চিন্তা করি, তাহলে মাদুদের হিসেব করে আমাদের সবসময় আদতটাকে ব্যবহার করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। মাদুদ মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে খেয়াল করে আদতটা কি হয়? নির্দিষ্ট হয়। তাহলে সেখানের জন্য আলাদা কিছু ভাগ রয়েছে, সেটা হচ্ছে আমরা সংখ্যাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। মানে ওয়াহেদ, ইসনান এই একটা ভাগ, আবার হচ্ছে আপনার সালাসা থেকে তিসা এই আরেকটা ভাগ, এভাবে বিভক্ত করে আমরা বলতে পারি যে এই এই দুইটা। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কয়েকটা কায়দা জানলে মোটামুটি আপনি আদত মাদত ভালো করে বুঝতে পারবেন। তার মধ্যে কি, যেমন হচ্ছে প্রথমটা আমরা যদি ধরি, উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে হাদারাত আলিবু ওয়াহিদুন। হ্যাঁ, এখানে একজন ছাত্র উপস্থিত হয়েছে, তাহলে আমাদের ওয়াহিদুন এটা বলার নাও দরকার হয়, দরকার হয় না। ওয়াহিদ আর ইসনানের ক্ষেত্রে সংখ্যা তেমন ব্যবহার করতে হয় না, ব্যবহার করার দরকার পড়ে না। কারণ আমরা যখন শুধু বলছি তো আলিবুন, তখন হচ্ছে আমরা বুঝতে পারছি একজন ছাত্র কি হয়েছে? উপস্থিত হয়েছে। অথবা তোয়ালিবাতুন, হাদারা তোয়ালিবাতুন, একজন ছাত্রী উপস্থিত হয়েছে। যদি আমরা দ্বিবচনের জন্য যদি এই শব্দগুলো যদি দ্বিবচন নেই, তাহলে বুঝতে পারতেছি এখানে দুইজন উপস্থিত হয়েছে, যেমন তোয়ালিবানে, রাজুলানে, হ্যাঁ, তোয়ালিবাতানে, ইসনাতানে। তাহলে এভাবে কিন্তু আমরা বুঝতে পারছি। সেজন্য আমাদের মাদুদ এখানে, মাদুদ ব্যবহার করার কারণে আদত ব্যবহার করার তেমনটা প্রয়োজন হয় না। যদিও বা কোনো কোনো নাহবিদ বলেছেন না, আদত মাদত দুইটাই ব্যবহার করা যাবে। আবার কেউ কেউ বলেছেন না, দুইটা ব্যবহার করলে এখানে বাহুল্য দোষ হবে, সেরকমও অনেকে বলে থাকে। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? এখন ওয়াহিদ আর ইসনান যে সংখ্যা দুইটা আছে সেগুলো একই রকম কায়দা হচ্ছে আপনার 11, 12, ওয়াহিদা ইফতা আশারা, ইসনা আশারার ক্ষেত্রে। তারপরে হচ্ছে ওয়াহিদুন ওয়া ইশরুন, ইসনানে ওয়া ইশরুন, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে ওয়াহিদুন ওয়া সালাসুন, ইসনানে ওয়া সালাসুন, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে? মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে যেগুলো একক এবং দুই, এক এবং দুই এর ঘরে আছে, সবগুলো এরকম 92 পর্যন্ত সবগুলোই আপনার কি হবে? ওয়াহিদ, ইসনান মানে 1, 2, তারপর হচ্ছে আপনার 1, 2 এর পর আছে 11, 12, 21, 22, 31, 32, এগুলো আরবিতে সংখ্যাগুলো যদি আসে তাহলে এর মাদুদটা সবসময় এদের মুআফেক হবে। মাদুদ যদি মুজাক্কার হয় এই সংখ্যাগুলো মুজাক্কার হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় এই সংখ্যাগুলো কি হবে? মুয়ান্নাস হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। উদাহরণ আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা 1, 2 এর ক্ষেত্রে 1, 2 এটা উল্লেখ না করলেও কি হবে? বাক্য পরিপূর্ণ হয়ে যাবে এবং বাক্যের সৌন্দর্য থাকবে। যেমন এখানে বলা হচ্ছে হাদারাত আলিবুন ওয়াহিদুন ওয়া তোয়ালিবাতুন ওয়াহিদাতুন। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কি হাদারাত তোয়ালিবুন। এই যে হাদারাত তোয়ালিবুন কি আপনার হাদারা তোয়ালিবুন ওয়াহিদুন, এখানে ওয়াহিদুন এটা যদি আমরা নাও দিই তাহলেও কি হবে না? কোনো ধরনের সমস্যা হবে না, আমাদের বাক্য পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে হাদারা তোয়ালিবুন এতটুকু বললেও আমাদের কি হয়ে যাবে? এই তোয়ালিবুনটা হচ্ছে এক বচনের সিগা, সেজন্য এটা দ্বারা আমাদের কি হয়ে যাবে? বাক্য পরিপূর্ণ হয়ে যাবে। হুম। আর হচ্ছে এই যে তোয়ালিবুন হচ্ছে আমরা যেহেতু মুজাক্কার, ওয়াহিদুন মুজাক্কার আনা হয়েছে, এরপর আছে তোয়ালিবাতুন হচ্ছে আপনার কি আছে? মুয়ান্নাস আছে, সেজন্য ওয়াহিদাতুন কি আনা হচ্ছে? একক সংখ্যাটাকে মুয়ান্নাস আনা হয়েছে। যদিও বা আমাদের এই 1 এবং 1, 2 এগুলো ব্যবহার না করলেও কি হবে না? কোনো ধরনের সমস্যা হবে না। যেমন আমি যদি বলি হাদারা রাজুলানে,
তাহলে এখানে দুইজন ব্যক্তি উপস্থিত হয়েছে। তাহলে দুজন ব্যক্তি যেহেতু উপস্থিত হয়েছে, হাদারো রাজুলান, আমরা বুঝতে পারতেছি রাজুলানি শব্দটা তাসনিয়া, যে জন্য তাসনিয়া হাকিকি, এই কারণে এটার মধ্যে ইসনানি শব্দটা কি করতে হচ্ছে না, আমাদের ব্যবহার না করলেও হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের মোরাক্কাবে মোরাক্কাবের যে শব্দগুলো, তাহলে এক দুই এর সংখ্যা কি হবে, মাদুদ মুজাক্কার হলে আদতটা মুজাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদতটা কি হবে, মুয়ান্নাস হবে। এরপর আছে আপনার 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, আদাদ মিন সালাসা ইলা তিসা, আমরা একসাথে বলতে পারি 3 থেকে 10 পর্যন্ত, এটাও বলতে পারি, কারণ 3 থেকে 10 পর্যন্ত হচ্ছে সবসময় মাদুদ। এই যে তুখালিফুল মাদুদ ফিত তাজকির ওয়াত তানিস, বলতেছে এখানে মুজাক্কার এবং মুয়ান্নাসের দিক থেকে কি হবে, আপনার মাদুদ যদি মুজাক্কার হয় আদতটা হবে মুয়ান্নাস, আর হচ্ছে মাদুদ যদি মুয়ান্নাস হয় আদতটা হবে কি মুজাক্কার। তাহলে এখানে মাদুদের হিসেবে আমাদেরকে কি করতে হবে, হিসাব করতে হবে। ফাতুযাক্কারু মাআল মুয়ান্নাস, যে মুজাক্কার যদি হয়, মাদুদটা যদি মুজাক্কার হয় তাহলে এর সাথে আদতটা মুয়ান্নাস উল্লেখ করতে হবে। ওয়া তুআন্নাসু মাআল মুজাক্কার, আর যদি মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে এটার সাথে মুজাক্কার উল্লেখ করতে হবে। আলা কুল্লি হাল, এটা সব সময় এরকম হবে। অথবা সাউম আকান আল আদাদু মুদাফান আও মুরাক্কামান আম মাতুফান, চাই শব্দগুলো আপনার মুজাফ হোক, একটা আরেকটার সাথে এজাফত হোক, অথবা মুরাক্কাব হোক, অথবা মাতুফ হোক, মানে একটা আরেকটার উপর আতফ হোক, মুরাক্কাব মানে আরেকটা শব্দের সাথে সংযুক্ত হোক, তারপরও এই শব্দগুলো সব সময় আমাদের মনে রাখতে হবে। সালাসা থেকে পর্যন্ত যে সংখ্যাগুলো এখানের মধ্যে সবগুলোই কি হবে আপনার মাদুদের বিপরীত হবে, সবসময় কি হবে আপনার মাদুদের বিপরীত হবে। মাদুদ মুজাক্কার হলে আদতটা মুজাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদতটা কি হবে, মুজাক্কার হবে। মুজাক্কার এভাবে বিপরীত হবে সবসময়, সালাসা থেকে তিসা আও আশারা পর্যন্ত। আশরাটা যখন একক থাকবে তখন একই এই একই এরাব গ্রহণ করবে, যখন একক থাকবে, যদিও বা আমরা আশরাটাকে আলাদা ভাবেও বলে থাকি, তারপরে আমরা সহজার্থে এটা বলতে পারি সালাসা ইলা আশারা, 3 থেকে 10 পর্যন্ত এই নিয়মটা কি হবে, প্রবর্তিত হবে। তাহলে কি হবে, হাজারা সালাসাতু তুল্লাবিন, আমরা এর আগে পড়েছিলাম তোয়ালিবুন তোয়ালিবানে, এই তোয়ালিবুন তোয়ালিবানের বহুবচন হচ্ছে তুল্লাবুন। আবার এখানে আরেকটা কায়দা আছে, সেটা হচ্ছে যখন সংখ্যাগুলো আপনার 3 থেকে 10 পর্যন্ত হবে তখন তার মাদুদটা কেমন হবে, তার মাদুদটা হচ্ছে মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, তাহলে তার বিপরীত হবে। তাহলে মাদুদটা মুজাক্কার হয়েছে কিনা মুয়ান্নাস হয়েছে, সেটার দিকে আমাদেরকে ফিরে যাওয়ার জন্য এখানে এক বচনের শব্দটা লাগবে আমাদের। মুফরদের সময় সে কি ছিল, এক বচনের সময় এই শব্দটা কি মুজাক্কার ছিল না মুয়ান্নাস ছিল, সেটার দিকে আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এখানে এই যে সালাসাতু তুল্লাবিন যে বলা হয়েছে, তুল্লাবিন শব্দটা তোয়ালিবুন থেকে এসেছে, তোয়ালিবুনের বহুবচন তুল্লাবিন। এই কারণে আমরা বুঝতে পারছি তোয়ালিবুন শব্দটা কি ছিল, মুজাক্কার ছিল, সেখানে এখানেও কি আসছে, তুল্লাবিন শব্দটা মুজাক্কার হিসেবে আসছে। এবং এই মুজাক্কারের বিপরীত হবে কি, এই সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা, এই সংখ্যাগুলো কি হবে আপনার বিপরীত হবে সব সময়। এবং আমাদেরকে এটা জাফত হিসেবে, এবং এটাতে আদুদের মধ্যে মুজাফিলা হিসেবে কি হবে, আপনার কাসরা তথা জ্বর হবে। আল্লাতে জড়িত, এটা কি দ্বারা, কাসরা দ্বারা, এবং এটা মুজাফিলা হওয়ার কারণে আপনার কি কাসরা এরা গ্রহণ করেছে আপনার। এবং দেখেন ওয়া সালাসুতু আলিবাতিন, এখানে যদিও বা ওয়াও দিয়ে হরফ আতফ দিয়ে বলা হচ্ছে, কিন্তু এটা হাদারা সালাসুতু আলিবাতিন, এবং আমরা বলতে পারি 3 জন ছাত্রী উপস্থিত হয়েছে। যেহেতু তোয়ালিবাতিন এই শব্দটা কি, তোয়ালিবাতুন থেকে এসেছে, মুয়ান্নাসের শব্দ, 3 জন ছাত্রী এসেছে, সেজন্য এটার পূর্বে আমরা কি বসাচ্ছি, এই যে আতত, যেটা আততটা কি বসাচ্ছি, মুজাক্কার বসাচ্ছি, মুজাক্কার তথা পুল্লিঙ্গ। যদি এই সালাসু শব্দের সাথে যখন তা যুক্ত করা হয়েছে, সালাসাতু, এই তা যুক্ত করার কারণে এটা কি হয়ে গেছিল, আপনার মুয়ান্নাস হয়ে গেছিল। কখন মুয়ান্নাস ব্যবহার করেছি আমরা, যখন আপনার কি হচ্ছে মাদুদটা মুজাক্কার হচ্ছে তখন আদতটাকে আমরা মুয়ান্নাস ব্যবহার করছি, যখন মাদুদটা মুয়ান্নাস হয়ে গেছে তখন আদতটাকে আমরা কি ব্যবহার করছি, বিপরীত তথা মুজাক্কার ব্যবহার করছি। যেমন কোরআনের মধ্যে বলা হচ্ছে ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমুন নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামাযান, ইল্লা রমজান। তাহলে এখানে সালাসাতা আইয়ামিন, আইয়ামিন শব্দটা হচ্ছে ইয়মনের বহুবচন। তাহলে মাদুদটা কি হবে, 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা বহুবচন হবে, যে আইয়ামিন বহুবচন হয়েছে। আমরা এর আগেও পড়েছি তোয়ালিবাতিন বহুবচন হচ্ছে, তুল্লাবিন বহুবচন হচ্ছে, তাহলে কি হবে, মাদুদটা বহুবচন হবে।
এবং আদতটা কি হবে বিপরীত হবে সব সময়, এই মাদুদের বিপরীত হবে। যেহেতু ইয়মুন শব্দটা মুজাক্কার, সেহেতু এটা মাদুদটা কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে, যে সালাসাতা গুলতা যুক্ত করে এটাকে কি করা হয়েছে, মুয়ান্নাস বানানো হয়েছে। তাহলে এখানে তারকিবে কি হবে, তখন তখন তারকিবে হবে সালাসাতা মুজাফ আইয়ামিন মুজাফিলে মুজাফ মুজাফিলে মিলে পূর্বেরটার সাথে যা হওয়ার তাই হবে। পূর্বের আমেলের অনুযায়ী কি হবে, সে ফাইলের অবস্থান হতে পারে, মাফুলের অবস্থান হতে পারে। ফাইলের অবস্থান হতে পারে, মাফুলের অবস্থান হতে পারে, এভাবে হতে পারে। এরপরে আরো আসে আপনার এই যে সালাসা লাইয়ালিন, এই যে এখানে লাইলাতুন শব্দটা কিন্তু কি ছিল, লাইয়ালিন শব্দটা মুফরদ ছিল লাইলাতুন। লাইলাতুন থাকার কারণে, লাইলাতুন মুজাক্কার হওয়ার মুয়ান্নাস হওয়ার কারণে সালাসা শব্দটা কি আনা হয়েছে, মুয়ান্নাস আনা হয়েছে। তাহলে লাইলাতুন শব্দটা কি ছিল, আপনার মুজাক্কার ছিল। মুফরদের মধ্যে এক বছরের মধ্যে কি ছিল সেটার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এটা 3 থেকে 10 পর্যন্ত কায়দাটা হচ্ছে আপনার বিপরীত হবে, মাদুদের বিপরীত হবে আদতটা। এবং তার যে মাদুদটা থাকবে সেটা বহুবচন হবে, সেটা কাসরা বিশিষ্ট হবে, মুজাফিলা হিসেবে কি হবে, আপনার কাসরা হবে। হ্যাঁ, এবং সে যখন আপনার তার আমরা যখন পূর্বেটা মুজাক্কার নিব না মুয়ান্নাস নিব, সেটা নির্ভর করবে, যেহেতু এটা বহুবচনের শব্দ ব্যবহার করা হয়, আমরা জানি যখন এক বচন থেকে বহুবচন করা হয় অনেক সময় মুয়ান্নাসের তাটা পড়ে যায়। হ্যাঁ, অনেকভাবে পরিবর্তন হয়। আমরা জামাইয়ের অনেকগুলো প্রকার পড়েছি, জামাই তাকসির, হ্যাঁ, জামাই সালাম, জামাই কিল্লা, জামাই কাসরাত, অনেকগুলো নিয়ম আছে জামা বানানোর জন্য। এই নিয়মগুলোর মধ্যে যখন আমরা জামা বানাই, তখন এটা আমাদের মুফরদের দিকে খেয়াল রেখেই বানাতে হবে। এই যে লাইলাতুন শব্দটার বহুবচন হচ্ছে লায়ালিন, এখানে লায়ালিন কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এখানে মুজাক্কার হয়েছে, কিন্তু মুজাক্কার হওয়ার পরও এখানে সালাসা শব্দটা কি হয়েছে, মুজাক্কার হয়েছে। তাহলে তো এখন তিনটে মুজাক্কার হয়ে গেল, আমরা যে রুলস এর কথা বলেছিলাম সেটার সাথে মিলল না। সেটার কারণ কি, সেটা হচ্ছে লায়ালিন শব্দটা হচ্ছে মূলত মুফরদের সময় এক বচনের সময় লাইলাতুন ছিল, মুয়ান্নাস ছিল, এই কারণে সালাসা শব্দটা কি আনা হচ্ছে, মুজাক্কার আনা হয়েছে। আচ্ছা, এখন এটা গেল। এখন আমাদের 3 থেকে 10 পর্যন্ত কায়দা মুখস্থ রাখতে হবে, কি সেটা হচ্ছে আপনার মাদুদ মুজাক্কার মুয়ান্নাসে কি হবে, মাদুদ মুজাক্কার হলে আদতটা মুয়ান্নাস হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদতটা মুজাক্কার হবে। আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং মাদুদটা সবসময় আপনার জমা হবে আর হালতে জড়িতে থাকবে, এজাফুলিল্লাহ হিসেবে, এজাফতের কারণে কি থাকবে, হালতে জড়িতে থাকবে। এখন তৃতীয় যে প্রকারটা সেটা হচ্ছে আল মোরাক্কাবু। মোরাক্কাবু মানে হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনগুলো, যেমন হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এগুলো সবগুলোকে বলা হয় যৌগিক শব্দ তথা মোরাক্কাবে বিনায়ী বলা হয়। এগুলোকে ওই শব্দের জন্য ওভাবেই বানানো হয়েছে, এখানে কোনো ধরনের কি হবে না, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। এই কারণে এগুলোকে বিনায়ী বলা হচ্ছে। তাহলে এগুলো মুরাক্কাব কেন হলো, বলতেছে এটা দুইটা সংখ্যা মিলে যখন আমরা একসাথে সংযুক্ত করতেছি, তখন এটাকে একসাথে সংযুক্ত করে মাবনি আলাল ফাতাহ দিয়েছি, তখন এটা আমাদের কি করেছে, আম, ওই অবস্থার উপরে সে মাবনি হচ্ছে, তখন সে কোনো কথা বলে না। ঠিক আছে, তারপরে হচ্ছে উম, এরপর আছে হাদারা। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হবে, 11, 12 এর একটা কায়দা আমরা আগে পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে 1, 2 যেরকম হবে, 11, 12 একই রকম হবে। মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে ইউআফিক তথা মুআফিক হবে, একই রকম হবে। যদি মাদুদটা মুজাক্কার হয়, আদতটাও মুজাক্কার হবে, মাদুদটা মুয়ান্নাস হলে আদতটাও কি হবে, মুয়ান্নাস হবে। যেমন এখানে বলা হচ্ছে হাদারো আহাদা আশারা তোয়ালিবান, এই তোয়ালিবান শব্দটা মুজাক্কার হওয়ার কারণে আহাদা আশারাটাও কি হয়েছে, মুজাক্কার হয়েছে। এখানে উভয় অংশ কি হয়েছে, মোরাক্কাবের উভয় অংশই মুজাক্কার হয়েছে। আবার হাদারাত ইহদা আশরাতা তোয়ালিবাতান, এখানের মধ্যে আপনার হচ্ছে যে কি হয়েছে, তোয়ালিবাতান শব্দটা যেহেতু মুয়ান্নাস, ইহদা আশরাতা এটা পুরোটা ইহদা, এটাও আলিফে মাকসুরা দ্বারা মুয়ান্নাস হয়েছে, আশরাতা এটাও কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। এরকম যদি মুয়ান্নাস হয়, তাহলে মাদুদটা মুয়ান্নাস হলে আদতদের উভয় অংশ কি হবে, মুয়ান্নাস হবে। এখানে অনুরূপ ভাবে হাদারা ইসনা আশারা রাজুলান, এটাও ইসনা আশারা রাজুলান, হাদারাত ইসনাতা আশরাতা ইমরাতান। এখানেও দেখেন বলতেছে 12 জন পুরুষ আপনার উপস্থিত হয়েছে, এখানে বলছে 12 জন মহিলা উপস্থিত হয়েছে। এখানে যদিও বা দুইটা অংশ, এই যে আহাদা একটা অংশ, আশারা একটা অংশ, ইসনা একটা অংশ, আশারা একটা অংশ, দুইটা অংশ মিলেই সংযুক্ত হওয়ার কারণে এটার নাম করা হয়েছে কি, মোরাক্কাব, অর্থাৎ মোরাক্কাবে বিনাই। অর্থাৎ এটাকে কি করা হয়েছে, ওই অবস্থার উপরে বানানো হয়েছে, যা কি হবে না আপনার, হ্যাঁ, বিল্ডিং যে অবস্থার উপরে বানানো হয়, বিল্ডিং তখন নড়ে না, বিল্ডিংটা নাড়ানো যায় না। অনুরূপ ভাবে এটার ফরকতটাকেও নাড়ানো যাবে না। হাদা আশারা, ইসনাতা আশারা, এগুলোও কি মোরাক্কাবে বিনাই হিসাবে কি হয়েছে, ব্যবহৃত হবে।
তখন এখানে এক দুইয়ের যে কায়দা, 11 12 এর একই কায়দা, সেটা হচ্ছে মাদুদ যদি মুজাক্কার হয় আদতটাও মুজাক্কার হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদতটাও কি হবে, মুয়ান্নাস হবে। তাহলে কিভাবে হলো? হাদারা ইসনা আশারা রাজুলান, হাজারা ফেল, ইসনা আশারা এটা হবে আপনার মুমাইয়াজ, আর রজুলান হবে তামিজ। মুমাইয়াজ তামিজ মিলে হদারা ফেলের ফাইল হবে। তাহলে হদারা ফেলের ফাইল যেহেতু হচ্ছে, আমাদের এখানে উদ্দেশ্য ছিল হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুজাক্কার মিল রেখে। এখন এখানে এই যে ইসনা আশারা, ইসনা একটা অংশ আশারা একটা অংশ, দুইটা অংশ মিলাই কিন্তু তারকিব হয়েছে, মোরাক্কাব হয়েছে। এখন এই ইসনা শব্দটা যেখানে যাবে, যেখানে তাসনিয়ার শব্দগুলো যাবে, তাসনিয়ার তিন প্রকার, তাসনিয়া হাকিকি, তাসনিয়া সুরি, তাসনিয়া মানবী, এইরকম এই তিনটা প্রকার যেখানে যাবে সেখানে কিন্তু সে তাসনিয়ার যে আরাব আছে সেই আরাবটা সে গ্রহণ করবে। যেহেতু ইসনা শব্দটা ওখানের মধ্যে পড়েছে, আপনার মানবীর মধ্যে পড়েছে, তাসনিয়া মানবীর মধ্যে পড়েছে, সরি তাসনিয়া সুরির মধ্যে পড়েছে, সেহেতু এটাকে কি বলা হবে আপনার, তাসনিয়া সুরির মধ্যে পড়ার কারণে এটা হচ্ছে আপনার এরাব গ্রহণ করবে। কিসের আলাপ? তাসনিয়া আলাপ সে কি করবে, গ্রহণ করবে। এবং যেমন হচ্ছে আমি এখানে হাদারা ইসনা আশারা রাজুলান বলেছি, আবার যখন দেখা যাচ্ছে ইন্নি রাআইতু আহদা আশারা কৌকবান, আমি নিশ্চয় আমি কি দেখেছি, 11টি তারকা দেখেছি। এখানে আহাদা আশারা কৌকবান, কৌকাবান যেহেতু আপনার মুজাক্কার, কৌকাবান আহাদা আশারাটাকেও মুজাক্কার না হচ্ছে। এবং এখানে আরেকটা কায়দা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত আপনার এগুলো সবগুলো এক জবরের উপর কি হবে, মাবনি হবে। তাহলে এক জবরের উপর যেহেতু মামনি হবে, তবে 11 12 এবং 13 থেকে 19 পর্যন্ত কায়দাটা একটু ওই মুখালিফের আর মুআফিকের কায়দাটা সবগুলো 1 থেকে 10 পর্যন্ত যে কায়দা, একই রকম কায়দা কিন্তু এখানেও প্রবর্তিত হচ্ছে। সেটা হচ্ছে এক দুইয়ের ক্ষেত্রেও কি হবে, মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস কি থাকবে, উভয়ে মিল থাকবে। আর 13 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা যেহেতু পড়েছিলাম, সেটা হচ্ছে যখন মুরাক্কাব হবে বা হচ্ছে মাতুফ হবে, তখনও কিন্তু এই 13 থেকে 19 পর্যন্তর মধ্যে 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা, এই সংখ্যাগুলো সব সময় মাদুদের কি হবে, বিপরীত হবে। সেগুলো যেখানে পান না কেন সেগুলো কি হবে আপনার মাদুদের বিপরীত হবে। এখানে আরেকটা কথা থেকে গেছে, সেটা হচ্ছে আশরা শব্দের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাদারা ইসনা আশারা রাজুলান, হাদারাত ইসনাতা আশারা ইমরাতান। তাহলে এই যে দেখেন এখানে আশারার মধ্যে শিনের উপর কিন্তু জবর হয়েছে, আবার আশরাতা ইমরাতান এখানের মধ্যে শিনের উপর সাকিন হয়েছে। কেন হলো এটা? এটার কারণ হচ্ছে ইমরাতান হচ্ছে মুয়ান্নাস, মাদুদ যদি মুয়ান্নাস হয় তখন আদদের মধ্যে আশরাতার শিনের মধ্যে সাকিন হবে, আর যদি মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আশরা শিনের মধ্যে কি হবে, জবর হবে। এখানে কায়দাটা দেওয়াও আছে। হ্যাঁ কায়দাটা আমরা একটু দেখি কোথায় আছে। এই যে দাপ্তু শিন মিন লাবজে আশরাতা বলছে, তুপ্তাহু শিনু, শিনটা ফাতহা হবে, ফাতহা বিশিষ্ট হবে মাল মাদুদ আল মুজাক্কার, মাল মাদুদ ইল মুজাক্কার, মুজাক্কার যদি কি হয় মাদুদ হয় তাহলে শিনের মধ্যে ফাতহা হবে। ওয়া তুসাক্কানু মাল মাদুদ ইল মুআন্নাস, এবং মুআন্নাসের মধ্যে কি হবে আপনার মাদুদ যদি মুআন্নাস হয় তখন এটার মধ্যে সাকিন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম 11 12 এর কায়দা এবং 10-এর মধ্যে যে বিষয়টা আছে, আশরা এবং আশরাতার মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে 3 থেকে যদি আমরা 13 থেকে যদি 19 পর্যন্ত আমরা সংখ্যাগুলোর তারকিব করি, 3 থেকে 13 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলো তারকিব করি তাহলে কেমন হবে? তাহলে উম, আমরা পড়েছিলাম হচ্ছে এর আগে, সেটা হচ্ছে কি আপনার যে আপনার যদি হয় 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো যেখানে দেখতে পাবো সেখানে কি হবে, মুখালিফ হবে। যেমন হাজারা সাবআতা আশারা রজুলান, এখানে রজুলান হচ্ছে আপনার কি তামিজ, অর্থাৎ মাদুদ তামিজ, অর্থাৎ কি মাদুদ, মানে একে এর সংখ্যা কিন্তু সাবআতা আশারা রাজুলান, হাজারা উপস্থিত হয়েছে 17 জন পুরুষ উপস্থিত হয়েছে। পুরুষটা কি, পুরুষদেরকে গোনা হচ্ছে কতজন পুরুষ, 17 জন পুরুষ, তাই পুরুষটা হবে তামিজ। আর সাবআতা আশারা এটা হবে আপনার কি, মুমাইয়াজ, মুমাইয়াজ তামিজ মিলে হবে হবে দ্বারা ফেলের ফাইল। এই যে সাবআত আশারা উভয় অংশ কি হয়েছে আপনার এক ফতার উপর মাবনি হয়েছে, এক জবরের উপর মাবনি হয়েছে। এবং আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 11 থেকে 99 পর্যন্ত সবগুলোর তামিজ হচ্ছে যে কি হবে আপনার এরকম
দুই জবর দেখতে পাবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে, যদি অন্য ইসিম না হয়, মুফরদ মুনসারিফ সহি হয়, যার মাজরুর সহি হয়, তাহলে আপনারা দেখতে পাবেন হচ্ছে লাম কালিমায় তাকে কি দেওয়া হয়েছে, দুইটা জবর দেওয়া হয়েছে। তাহলে সংখ্যাগুলো শুধুমাত্র কি 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে আপনার মাবনি। এবং এখানের মধ্যে শুধুমাত্র ইসনা শব্দটি, 12 এর মধ্যে যে ইসনা আশারা ইসনাতা আশারা আছে, এগুলোই হচ্ছে শুধুমাত্র কি আপনার মোরব হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা আশারার ব্যবহার দেখেন, রজুলান যেহেতু মাদুদ, যেহেতু মুজাক্কার, সেহেতু আশারা সিনের পর জবর হয়েছে। এরপর আছে ওয়াসাবা আশরাতা ইমরাতান, এখানের মধ্যে সাবআ আশরাতার মধ্যে সাবআ আশরাতা ইমরাতান, ইমরাতান কিন্তু মহিলা। এই ইমরাতান মহিলা হওয়ার কারণে সাবআ কি নেওয়া হয়েছে, আপনার বিপরীত নেওয়া হয়েছে। এবং আশরাতা কেন হয়েছে, সিনের উপর সাকিন কেন হয়েছে, কারণ মাদটি কি হয়েছে, আপনার মুয়ান্নাস হয়েছে। এই কারণে এখানে আচ্ছা, এখানে দুইটা অংশ দেখেন, সাবআ একটা অংশ, আশার একটা অংশ, দুইটা অংশ। এখানে তারকিবের মধ্যে কয়টা অংশ, দুইটা অংশ। এটা সাবাত একটা অংশ, আশার একটা অংশ, দুইটা অংশ। এটা মানে 7, এটা মানে 10। তাহলে 7 আর 10 হচ্ছে 13। তাহলে এরকম সংযুক্ত করার কারণে এটাকে বলা হচ্ছে তারকিব। এই সাবাত আশারটা তারকিবে একসাথেই আসবে, সাবাত আশারা কি আসবে, তারকিবে একসাথেই আসবে। এবং 11, আমরা জানি আরেকটা বিষয়, সেটা হচ্ছে তামিজের আরেকটা বিষয় হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত, সে যত 11 থেকে 99 পর্যন্ত আপনার কি হবে, এক বচন হবে। এবং মা মা দুধটা কি হবে, আপনার এক বচন হবে এবং নসব বিশিষ্ট হবে। এইখানে সাবাতা মুয়ান্নাস লিআন্না রাজুলান মুযাক্কার, এখানে রাজুলান মুযাক্কার হওয়ার কারণে সাবাতা কি দেওয়া হয়েছে, আপনার মুয়ান্নাস দেওয়া হয়েছে। ওয়াসাবা মুযাক্কার, এবং মুযাক্কার না, সাবা শব্দটা মুযাক্কার নেওয়া হয়েছে লিআন্না ইমরাআতান মুয়ান্নাস, কেননা ইমরাআতুন শব্দটা কি হয়েছে, আপনার মুয়ান্নাস হয়েছে। এরপরে আমাদের তাহলে 13 থেকে আমরা 19 পর্যন্ত পড়লাম, সেটা হচ্ছে কি 13 থেকে 19 পর্যন্ত মাদুদটা কি হবে, আপনার মুজাক্কার মুয়ান্নাস। এই যে প্রথম অংশ আছে আদদের, যে প্রথম অংশ, আদদের দুইটা অংশ আমরা পড়েছি। আদদের দুইটা অংশ হচ্ছে, প্রথম একটা অংশ এই যে ইসনা আশারা, ইসনা একটা অংশ, আশারা একটা অংশ, দুইটা অংশ। যেমন সালাসা লায়ালিন, সালাসা একটা অংশ, লায়ালিন একটা, সরি সালাসা লাইনের মধ্যে দুইটা অংশ নাই, এই যে মোরাক্কাবের মধ্যে আছে সাবাআত আশারা, সাবাতা একটা আশারা একটা, দুইটা অংশ মিলে এটা কি হয়েছে, তারকিব হয়েছে, মোরাক্কাব হয়েছে। সাবা আশরাতা, এটাও দুইটা অংশ মিলে কি হয়েছে, আপনার মোরাক্কাব হয়েছে। তাই হচ্ছে কি আপনার এটা, হ্যাঁ, মোরাক্কাবে বিনাই বলা হচ্ছে। এবং এইগুলো সবসময় কি হবে, আপনার হারাতে রফিতে হোক, নসবিতে হোক, জাজরিতে হোক, সবসময় কি হবে, আপনার ফাতহার উপর মাবনি হবে। যেমন উদাহরণ বলি আমরা, উদাহরণ হচ্ছে আপনার হ্যাঁ, রাআইতু আমি দেখেছি, সাবআতা আশারা রাআইতু সামানিয়াতা আশারা রাজুলান। যখন রাআইতু আমি দেখেছি, তখন এখানে সামানিয়াতা আশারা রাজুলান, এখানে কিন্তু সবাই কি করেছে, আপনার এইখানে আমরা সবগুলো এক জবরের উপর কি হয়েছে, আপনার মাবনি হয়েছে। সাবআতা আশারা রাজুলানের মধ্যে সবগুলো এক জবরের উপর কি হয়েছে, মাবনি হয়েছে, আদদের উভয় অংশ। তারপর বলা হচ্ছে মাতুফ। আমরা 21-22-এর কায়দা বলেছি 11-12 এর মতো হবে। তো এই 11-12-এর মতো কি হবে, সবগুলাই আপনার মুজাক্কার মুজাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস হবে। যেমন আমরা রাআইতু ইন্নি আহাদা আশারা রাজুলান, রাআইতু ইন্নি আহাদা আশারা কি হবে, আপনার রাআইতু আমি কি করেছি, 11টি তারকা দেখেছি। এখানে দেখেন রাআইতু আহাদা আশারা রাজুলান, এখানের মধ্যে সরি আহাদা আশারা কৌকাবান। তাহলে নিশ্চয় আমি কি করেছি, 11টি তারকা দেখেছি। এখানের মধ্যে আপনার কি হয়েছিল, তারকিব হয়েছিল আপনার আহাদা আশারা রজুলান। এই যে ইন্নি রাআইতু আহাদা আশারা কৌকাবান, তাহলে এখানে আহাদা আশারা যেহেতু মুজাক্কার, কৌকাবানটাও কি হয়েছে, মুজাক্কার হয়েছে। এভাবেই হয়েছে। আচ্ছা, তাহলে আপনারা যেমন সাবআ লায়ালিন, এটা তো আমরা পড়েছি। এরপরে মাতুম মাতুফালা, এই বিষয়গুলো কেমন হবে, সেগুলো আপনার আগের মতো একই খাইতে হবে, কিন্তু মাতুম মাতুফালের মাঝখানে একটা কি আসবে, ওয়াও আসবে। যেমন আমরা যদি 21-এর ক্ষেত্রে যদি বলি হাদারা
21 জন পুরুষ উপস্থিত হয়েছে। হাদারা আহাদা ওয়া ইশরুনা রজুলান, আহাদা ওয়া ইশরুনা রাজুলান, এভাবে হবে 21 জন পুরুষ কি হয়েছে, উপস্থিত হয়েছে। যদি আমি বলি আমি 21 জন পুরুষকে দেখেছি, তখন হবে রাআইতু আম, রাআইতু আহাদা ওয়া ইশরুনা, বলবেন তখন রাআইতু আহাদা ওয়া ইশরুনা, আমি দেখেছি, ওয়া ইশরিনা হবে তখন আহদি ওয়া ইশরিনা, আমি দেখেছি 11 জন, 21 জন পুরুষকে, রজুলান 21 জন পুরুষকে দেখেছি, তখন এটা হালতে নসবিতে চলে যাবে, হালতে নসবিতে চলে যাবে, যেহেতু এটা মাফুলের অবস্থান আছে। রাআইতু আহাদা ওয়া ইশরুনা ওয়া ইশরিনা রজুলান, এটা মাফুলের অবস্থানে থাকার কারণে সে কি করবে, আপনার ইশরুনা শব্দটা জামা মুজাক্কার সালামের এরাব গ্রহণ করবে এখানে। উকুদের যে শব্দগুলো আছে আপনার হচ্ছে, শব্দগুলো কি করবে আপনার, আম, উকুদের শব্দগুলো হচ্ছে আপনার জমজাক্কার সালেমের এরাব গ্রহণ করে, আমরা সেটা জমজাক্কার সালেমের এরাবের মধ্যে পড়ে এসেছি। এটাই। আর বাউনা যেমন হচ্ছে যে হালাতে রফিতে, আর বাউনা থাকবে হালাতে নসবে এবং জরিতে, আর বাঈনা হয়ে যাবে। খামসুনা থাকবে হালাতে রফিতে, হালাতে নসবে এবং জরিতে খামসিনা হয়ে যাবে। এভাবে উকুদের শব্দগুলো কি হবে, আপনার জমজাক্কার সালেমের এরাব গ্রহণ করবে, আর বাকিগুলো সবগুলোই ঠিক থাকবে, সে যে যে অবস্থানে থাকবে সে অবস্থানে সে এরাব গ্রহণ করবে। আমরা যে বিষয়টা বলেছিলাম ওই এক বচনের দিকে ফিরে যেতে হবে, সেটা এখানে বলা হয়েছে, তাৎবিক দিয়ে বলা হয়েছে এক বচনের দিকে কিভাবে আমরা ফিরে যাব, সেটা এক বচনের যদি মুজাক্কার থাকে মাদুদটা কি হবে আপনার, মাদুদটা যদি এক বচনের মধ্যে মুজাক্কার থাকে আদতটা মুয়ান্নাস হবে, মাদুদটা যদি এক বচনের মধ্যে মুজাক্কার থাকে তাহলে আদতটা কি হবে, মুয়ান্নাস হবে, সেভাবেই হবে। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের অবস্থানগুলো মোটামুটি শিখেছি, দেখি এর পরবর্তীতে বাকিগুলো আরো প্র্যাকটিস করার চেষ্টা করব। আসসালাম।